আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভারতীয় ভিসা স্লট নেওয়ার ক্ষেত্রে দালালদের বাণিজ্য বন্ধ হওয়ার পথে, কেননা ভারতীয় ভিসা স্লট বুকিং বা বাণিজ্য বন্ধ করার প্রক্রিয়া দ্রুত চলছে বলে কিছু সূত্রে জানা গেছে। ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণে পরিবর্তন আসছে এবং স্লট বুকিংয়ে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে অলরেডি ভারতীয় দূতাবাস কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করেছে। কাজ চলছে ভারতীয় ভিসা প্রদানের পদ্ধতি পরিবর্তন আনার জন্যে, যার ফলে এখন থেকে আর দালালদের মাধ্যমে কোনো ভিসা কেউ নিতে পারবে না। নিজের ভিসা নিজেই নিতে হবে বা নিজের আবেদন নিজেকেই করতে হবে। স্লট বুকিংয়ে দুর্নীতি বন্ধ করার জন্য কিছু অসাধু ব্যক্তি ভিসা প্রক্রিয়াকরণের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত যে অর্থ আদায় করত, এই ধরনের দুর্নীতি বন্ধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। নতুন এই পরিবর্তনের ফলে ভিসা প্রক্রিয়াকরণ দ্রুত হবে এবং আবেদনকারীরা সরাসরি ভিসা সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আমরা জানি বেশ কিছুদিন ধরে ভারতীয় ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্যে। অনেকেই স্লট পাচ্ছেন না, আর স্লট না পেয়ে কিন্তু যারা অরিজিনালি রুগী মেডিকেল ভিসায় ভারত যেতে চাচ্ছেন তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় মেডিকেল ভিসার স্লট সীমিত পরিমাণে দেওয়া হচ্ছে, আর এই মেডিকেল ভিসার স্লট কিন্তু পাচ্ছেন না অনেকেই যারা অরিজিনালি রুগী মেডিকেল ভিসা যেতে যাচ্ছেন ভারত খুব জরুরি। ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছিল যে মেডিকেল ভিসা স্লট না পেলে কিভাবে তারা আবেদনপত্র জমা দিবেন। যেহেতু ভারতের ভিসা প্রক্রিয়া সহজ এবং কম খরচে উন্নত চিকিৎসার জন্যে ভারতমুখী হয়েছিলেন অনেক বাংলাদেশি রোগীরা। আর ভারতমুখী শুধু রোগী কিন্তু নয়, ভারতমুখী হয়েছিলেন বাংলাদেশি অনেক নাগরিক। গেল কয়েক বছরে ভারত যাওয়ার হারও কিন্তু বেড়েছে অনেক বেশি। তবে গত বছরের 5 আগস্ট হাসিনার সরকার পতনের পর ভিসা ইস্যু কমিয়ে দিয়েছে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্যে। একটা সময় বাংলাদেশিদের ভিসা দেওয়াও বন্ধ করে দেয়। এক পর্যায়ে ট্যুরিস্ট ভিসা ছাড়া বাকি সব ক্যাটাগরিতে স্বল্প পরিসরে ভিসা দেওয়া শুরু করে বলে জানিয়েছিল ভারত। বিশেষ করে মেডিকেল ভিসার জন্য আবেদন জমা দেওয়ার শিডিউল নিতে স্লট সিস্টেম করে ভারতীয় দূতাবাস, কিন্তু সময় স্বল্পতা এবং নিয়মিত সার্ভারের কারিগরি ত্রুটি থাকায় দিনের পর দিন অপেক্ষা করেও স্লট নিতে ব্যর্থ হচ্ছেন আবেদনকারীরা। ফলে দৌরাত্ম্য বেড়েছে দালালদের। এক্ষেত্রে জরুরি প্রয়োজনীয় ভিসা না পেয়ে বিপাকে পড়েছেন অসুস্থ রোগীরা। এই স্লটের সমস্যা নিরসনে ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছিল আবেদনকারী অনলাইনে স্লট নিতে ব্যর্থ হলে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের কপি এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ভারতীয় দূতাবাসের গেটে জমা করবেন। পরে সব কাগজপত্র যাচাই বাছাই করে দূতাবাস ভিসা দেওয়া জরুরি মনে করে যদি আবেদনকারীকে কল করে চূড়ান্তভাবে আবেদন জমার তারিখ জানিয়ে দেওয়া হবে। দেন দূতাবাসের দেয়া তারিখে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে মূল আবেদনপত্র সহ সব কাগজপত্র জমা করবেন আবেদনকারী। পরবর্তীতে সাধারণ প্রক্রিয়ায় ভিসা প্রসেসিং করা হবে। এরপরও কোনো সমস্যা হলে ভারতীয় দূতাবাসে কথা বলার মাধ্যমে সঠিক পরামর্শ দেয়া হবে বলে তারা জানিয়েছিলেন। বাট এতেও কিন্তু কোনো কাজ হয়নি, বরং যত দিন গিয়েছে ততই ভারতীয় ভিসা স্লট নিয়ে কিন্তু বাণিজ্য শুরু করে দিয়েছে দালালরা। এবার দালালদের সেই বাণিজ্য বন্ধ হওয়ার পথে। আপনার যদি ভিসার জন্য আবেদন করতে হয় তাহলে সরাসরি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। দালাল বা অন্য কারো মাধ্যমে আবেদন করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।